বন্ধুরা, আমরা পদার্থবিজ্ঞানের পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়টা পড়ছিলাম। চলো এখন আমরা স্টোকসের সূত্র কি এটা একটু জেনে নিই। আচ্ছা, ধরো এক গ্লাস পানির মধ্যে দিয়ে তুমি একটা বলকে ফেলে দিচ্ছ। এই যে পানির মধ্যে দিয়ে যখন বস্তুটা যেতে থাকবে, পানি কি অবশ্যই একটা সান্দ্র মাধ্যম, অর্থাৎ এই মাধ্যমের মধ্যে দিয়ে যখন কোনো বস্তু যাবে তখন সে একটা বাধাদানকারী বল অনুভব করবে বা সান্দ্র বল অনুভব করবে, তাই একে সান্দ্র মাধ্যম বলা হয়ে থাকে। এই যে বল অনুভব করবে সেই সম্পর্কে বিজ্ঞানী স্টোকস একটা সূত্র দিয়েছেন, যা আমরা স্টোকসের সূত্র নামে জানি। তিনি বলেছেন যে আর ব্যাসার্ধের একটা গোলক, যার ব্যাসার্ধ হচ্ছে আর, এই আর ব্যাসার্ধের কোনো বস্তু যখন একটা সান্দ্র প্রবাহীর মধ্যে দিয়ে চলতে থাকবে, তখন চলতে চলতে সে যদি ভি বেগ প্রাপ্ত হয়, তাহলে সে যে সান্দ্র বল অনুভব করবে তা হচ্ছে এস 6 পাই আর ইটা ভি, যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, ইটা সান্দ্রতাঙ্ক, ভি হচ্ছে বস্তুর বেগ, যেই বেগে সে তরল পদার্থের মধ্যে দিয়ে চলাচল করছে। অর্থাৎ আমরা যদি স্টোকসের সূত্র দিকে একটু তাকাই, তাহলে আমরা খেয়াল করব যে বাধাদানকারী যে বল হচ্ছে তা হচ্ছে তার বেগের সমানুপাতিক, ওই মাধ্যমে সান্দ্রতার উপর সমানুপাতিক এবং বস্তুর ব্যাসার্ধের সমানুপাতিক। অর্থাৎ আমি যদি একটা ছোট গোলককে এই পানির মধ্যে দিয়ে চলাচলের বদলে একটা বড় গোলক নেই, তখন কিন্তু সে বাধাদানকারী বলের মান বৃদ্ধি পাবে। আবার যদি বাড়তে বাড়তে এই বেগের পরিমাণও বৃদ্ধি পায়, তাহলে তার উপর প্রযুক্ত সান্দ্র বলের মান বৃদ্ধি পাবে। আচ্ছা, আমরা স্টোকসের সূত্র কি তার সম্পর্কে জানলাম। তবে স্টোকসের সূত্র হচ্ছে অসীম বিস্তৃতি বস্তুর ক্ষেত্রে খাটে। অর্থাৎ কোনো বস্তু এই যে পানির মধ্যে দিয়ে যখন বস্তুটা চলছে, এই চলার গতিপথটা অসীম বিস্তৃতির হতে হবে, তখনই স্টোকসের সূত্রটা খাটবে, তাছাড়া স্টোকসের সূত্র কিন্তু খাটবে না। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, অন্তবেগ বা প্রান্তিবেগ কি জিনিস তা শেখার জন্য তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি। ধরো বৃষ্টি যখন হয়, তোমরা নিশ্চয়ই শিলাবৃষ্টি দেখেছো। শিলাবৃষ্টি কি হয়? বৃষ্টির সাথে সাথে আকাশ থেকে যখন মেঘ করে, বৃষ্টির সাথে সাথে কতগুলো বরফও পড়ে। আচ্ছা, কখনো চিন্তা করেছো এই যে বরফ তোমার মাথার উপর পড়ছে, এই বরফ পড়ার পরে তুমি ব্যথা কেন পাও না? এমন তো হতে অনেক উপর থেকে এই বরফগুলো পড়তে থাকে, অভিকর্ষ বলের প্রভাবে সেই পৃথিবীর থেকে আস্তে আস্তে আসতে থাকে। তো অভিকর্ষ ত্বরণের কারণে তার বেগের বৃদ্ধির মান বাড়তেই থাকবে, অর্থাৎ সে অনেক বেশি শক্তি অর্জন করবে এবং একসময় তোমার মাথায় যখন এসে পড়বে তখন তুমি অনেক বেশি ব্যথা পাওয়ার কথা, তাই না? বিজ্ঞান তো তাই বলে। কিন্তু এই যে বস্তুটা যখন তোমার গায়ে এসে পড়ছে বা পৃথিবীতে এসে আসছে, তখন কিন্তু এই শিলা খুব একটা ক্ষতি করে না। কারণ কি, কখনো কি ভেবে দেখেছো এই যে কেন ক্ষতি করে না? কেন একটা শিলা তোমার মাথার উপর এসে পড়লে তোমার মাথাটা দুভাগ হয়ে যাচ্ছে না? সেই প্রশ্নের উত্তরই আমরা পাবো হচ্ছে অন্তবেগ বা প্রান্তিক বেগ কি জিনিস সেখান থেকে। তার জন্য আমাদের স্টোকসের সূত্র জানতে হবে। আমরা স্টোকসের সূত্র থেকে জেনে এসেছি যে কোনো প্রবাহের মধ্যে দিয়ে যখন আরেকটা পদার্থ যাবে, তখন যে বল বা সান্দ্র বল তার উপর প্রযুক্ত হবে, সেই সান্দ্র বল হচ্ছে 6 পাই ইটা আর ভি, এটা। এখন আমরা এমন একটা গোলকের কথা কল্পনা করি যে গোলকটা হচ্ছে আর ব্যাসার্ধের। এই গোলকটা একটা প্রবাহী পদার্থ বা একটা সান্দ্র পদার্থের মধ্যে দিয়ে আছে। তাহলে এই গোলকটার উপর কি কি বল প্রযুক্ত হবে একটু চিন্তা করো তো। এই গোলকটার উপরে গোলকটার ওজন, প্রত্যেকটা বস্তুর একটা ওজন আছে যা ঠিক পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে, অর্থাৎ একটা নিম্নমুখী বল সে অনুভব করবে যা তার নিজের ওজন। আর একটা ঊর্ধ্বমুখী, যেহেতু সে আস্তে আস্তে নিচের দিকে আসছে, তাহলে অবশ্যই সান্দ্র মাধ্যমের জন্য, যেহেতু সে সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে চলছে, এই সান্দ্র মাধ্যমে সান্দ্রতা বলের জন্য সে একটা ঊর্ধ্বমুখী বল অনুভব করবে, ঊর্ধ্বমুখী সান্দ্র বল। আরো একটা ঊর্ধ্বমুখী বল অনুভব করবে, সেটা হচ্ছে তথা তার প্লবতা বল। তাহলে এই বস্তুটার উপর আরো একটা ঊর্ধ্বমুখী বল থাকবে, তার প্লবতা বল। তাহলে চিন্তা করে দেখি তো এই বস্তুটার উপরে কি কি বল কাজ করছে। নিম্নমুখী বস্তুর ওজন আর ঊর্ধ্বমুখী প্রবতা বল বা সান্দ্র বল। এখন আমি যদি বস্তুর উপর সম্পূর্ণ মোট বল হিসাব করতে চাই, তাহলে আমি কি লিখব? বস্তুর ওজন সমান সান্দ্র বল
সান্দ্র বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করছি, যোগ প্লবতা বল যাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করছি, এবং বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ। ওজন বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। বস্তুটির আয়তন যদি ভি হয়ে থাকে এবং তার ঘনত্ব যদি রো হয়ে থাকে, তাহলে আমরা ডাব্লিউ ইকুয়াল টু ভি রো জি এটা পাচ্ছি। এখন বস্তুটা আমরা বলেছি যে আর ব্যাসার্ধের একটা বস্তু, তাহলে তার আয়তন হবে কি 4/3 পাই আর কিউব রো এস জি। আমরা পেলাম কি বস্তুর ওজন। এখন সান্দ্র বল সম্পর্কে আমরা স্টোকসের সূত্র কি তা আগেই জেনেছি, যে স্টোকস বলেছেন যে কোনো বস্তুর উপর যে সান্দ্র বল হবে তা হচ্ছে তার সান্দ্রতাঙ্ক, ব্যাসার্ধ আর বেগের উপর নির্ভর করে। সেখান থেকে আমরা স্টোকসের সূত্র থেকে তার সান্দ্র বল কি সেটাও পেয়েছি। এখন দেখি প্লবতা বল। প্লবতা বল হচ্ছে পানির ঊর্ধ্বমুখী বল। পানির ঊর্ধ্বমুখী বল হচ্ছে পানির ঘনত্ব জি আর আয়তন। এখন ধরা যাক যে এই যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রে হচ্ছে অপসারিত তরলের ব্যাসার্ধ কি আর, তাহলে আমি আয়তন হিসেবে লিখতে পারি 4/3 পাই আর কিউব রো এস। আমি একটু ভুল বলেছি, আমরা বস্তুর যেই ঘনত্ব ধরেছি সেটাকে আমরা যদি এস না ধরে এফ ধরি তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে, কারণ এটাকেও যদি আমি এস ধরি আর বস্তুর ঘনত্বকে যদি আমি রো এস ধরি তাহলে আমরা দুটো মিলিয়ে ফেলবো। তোমরা কিন্তু কখনো এই ভুলটা করো না, তোমরা অবশ্যই বস্তুর ঘনত্ব আর এই যে পানির যে ঘনত্ব লিখছি এটা অবশ্যই আলাদা আলাদা লিখবা, না হলে কিন্তু তোমরা মিলিয়ে ফেলবে ঠিক আমার মতন, তখন টিচার কিন্তু শূন্য দিবে। এখন এই তিনটা সমীকরণ আমরা একসাথে করে কি পাই? তিনটা সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাই আর কিউব রো এস জি 4/3 পাই আর কিউব রো এস জি 6 পাই ইটা আর ভি। হিসাব করলে দেখা যায় যে ভি বেগ তার একটা সম্পর্ক আমরা পাচ্ছি হচ্ছে এমন, এই যে এখানে যে বেগটা দেখতে পাচ্ছি এই বেগকেই হচ্ছে আমরা অন্তবেগ বা প্রান্তিক বেগ বলছি। কোনো বস্তু যখন কোনো তরলের মধ্যে দিয়ে পড়তে থাকে তখন নিজের ওজন আর তার ঠিক তার বিপরীত দিকে প্লবতা বল এবং সান্দ্র বল থাকে। প্রথমে এই বস্তুর ওজন অনেক বেশি থাকে বলে, বস্তুর ওজনে এই প্লবতা বল এবং সান্দ্র বলের থেকে বেশি থাকে বলে বস্তুটা একটা ত্বরণ অনুভব করে, কিন্তু আস্তে আস্তে প্লবতা বল এবং সান্দ্র বল যখন বাড়তে থাকে তখন একসময় এসে বস্তুর ওজন, প্লবতা বল আর সান্দ্র বল একদম সমান হয়ে যায়, ফলে বস্তুটা একটা ধ্রুব বেগ নিয়ে নিচে নামতে থাকে। এই ধ্রুব বেগকেই হচ্ছে আমরা অন্তবেগ বা প্রান্তিক বেগ বলি। এই কারণে শিলাবৃষ্টি হওয়ার সময় শিল যখন তোমার মাথার উপরে এসে পড়ে তোমার মাথায় তুমি ব্যথা পাও না। এই কারণেই বৃষ্টির ফোঁটা পৃথিবীতে যখন এসে পড়ে তখন তুমি ব্যথা পাও না বা সেখানে বোমার পড়ার মতন হয় না। আশা করি কেন হয় না এই প্রশ্নের উত্তর তুমি এই ভিডিও থেকে পেয়ে গেছো। তো আজকে এখানে শেষ করি।